আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির অফিসে হামলা, আগুন দিয়ে পালালো দুর্বৃত্তরা। শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির স্থানীয় কার্যালয়ে মধ্যরাতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ দিবাগত রাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এবারে জানাবো, জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না বললেন রুহুল কবির রিজভী। ভারতে পালিয়ে যা শেখ হাসিনা স্বৈরাচার আবারও নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমরা হাসিনার এই ধরনের দুর্নীতি বাংলাদেশে হতে দেব না। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে যে বয়কট করেছি তাকে সেই বয়কটের মধ্যেই থাকতে দাও। এদিকে রাজধানী ধানমন্ডি ৩২-এ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের অংশ হিসেবে আজ রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর জানাবো, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য হাসান মাহমুদ ৪৫কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গনিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। জানা গেছে যে তিনি নাশকতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এবং সর্বশেষ জানাবো, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নস্যাৎ করে দেওয়া হয়েছে বললেন ডিএমপির প্রধান। ডিএমপির কমিশনার জানালেন যে প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ দলের সমস্ত পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল, সমাবেশ বা জমায়েত করে বর্তমান সরকারকে বিব্রত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার যে পরিকল্পনা করেছিল সেটি পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য হাসান মাহমুদ ৪৫কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ সন্ধ্যায় উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গনিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাসান মাহমুদ ওই এলাকার বাসিন্দা এবং শামসুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য বলে নিশ্চিত করা হয়েছে এবং তাকে আটক করার পর পুলিশের সদস্যরা জানিয়েছে যে তিনি নাশকতা করবেন বলে আমরা খবর পেয়েছিলাম। এ কারণে তাকে মূলত আটক করা হয়েছে। তবে যে বা যারা এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে বাংলাদেশটা আমাদের, সুতরাং কেউ যদি দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চায় সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। বাংলাদেশের অভ্যন্তরে যারাই নস্যাৎ ষড়যন্ত্রমূলক কার্যক্রম করতে চেয়েছিল তাদের সবাইকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, যারা দেশের জনগণকে নিয়ে এই ধরনের কার্যক্রম যারা চালাতে চাইবে তাদের সবাইকে একদম ধূলিসাৎ করে দেওয়া হবে, এমন কথাই জানানো হয়েছে। এবং সারা দেশ জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে আসলে কার্যক্রম যেন তারা চালিয়ে যেতে পারে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। বাংলাদেশকে আর দিল্লির দাসত্বে দেয়া যাবে না বললেন রুহুল কবির রিজভী।
পালিয়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনা তিনি বাংলাদেশকে নিয়ে নতুন করে যে ষড়যন্ত্র শুরু করেছেন সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশের জনগণ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে এই বিষয়গুলো আমরা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য বলে মনে করি না। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আওয়ামী দুর্বৃত্তরা শুরু করেছে, পালিয়ে থাকা স্বৈরাচার তারা ভারতে বসে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেটিকে একদম পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সবাইকে কার্যক্রম হাতে নিয়ে মাঠে থাকতে হবে। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে বাংলাদেশটা আমাদের, সুতরাং যারা বাংলাদেশকে নিয়ে কোনরূপ ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যদি দিল্লির দাসত্ব কেউ করতে চায় সেটি হচ্ছে হাসিনা। বাংলাদেশের আপামর জনগণ সবাই এক আছে, তারা কখনোই এই দিল্লির ষড়যন্ত্র করবে না। তারা বিগত 17 বছর ধরে বাংলাদেশকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের জনগণ আর কখনোই তাদের এই সন্ত্রাসী কার্যক্রমকে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ তারা তাদের সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা এও জানিয়েছে যে দিল্লির দাসত্ব আমরা মেনে নেওয়ার জন্য বাংলাদেশে বসবাস করি না। আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, হাসিনা মুক্ত, দিল্লি মুক্ত একটি বাংলাদেশ আমরা পরিচালিত করতে চাই বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। এবং তিনি সবাইকে একসঙ্গে থেকে কার্যক্রম চালিয়ে আগামীতে সুন্দর একটি সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন। মধ্যরাতে বিএনপির অফিসে হামলা, আগুন দিয়ে পালালো দুর্বৃত্তরা। শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির স্থায়ী কার্যালয়ে মধ্যরাতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম সিদ্দিক আহমেদ। দলীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে যে আজ রাতে কার্যালয়ে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা একসঙ্গে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে সবাই চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা এসে তারপর সেখানে আগুন দিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। যারা দুর্বৃত্তায়ন করেছে তারা সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরও বলা হচ্ছে যে এই ধরনের কার্যক্রম যারা চালিয়েছে তাদেরকে যে কোনো মূল্যে আটক করা হবে বলে পুলিশের সদস্যরা বলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা নেতাকর্মীরা তারা সারা দেশ জুড়ে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবকিছু তারা একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত সারা দেশ জুড়ে এক অস্থির ও ভয়ঙ্কর ষড়যন্ত্র দিয়ে শুরু করেছে এবং তারা বাংলাদেশটাকে একটি খারাপ অবস্থানে নিয়ে যেতে চায়। সুতরাং তাদেরকে আর এটি করতে দেয়া হবে না বলে বিএনপি জানিয়েছে এবং বিএনপি বলছে যে যারা আমাদের কার্যালয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। যারাই দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিতে চাইছে তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। রাজধানী ধানমন্ডি ৩২-এ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো কার্যক্রমকে বাতিল করতে আবারও মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সহ সবাই। যে কোনো ধরনের কার্যক্রম আসলে প্রতিহত করার মধ্য দিয়ে আবারও এগিয়ে যাচ্ছে তারা জানিয়েছে যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী দুর্বৃত্ত সন্ত্রাসীরা তারা দেশ জুড়ে যে ধরনের নাশকতামূলক কার্যক্রম চালাতে চাইছে সেটি আসলে সবকিছু খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সবকিছুতে বলা হচ্ছে যে সারা দেশ জুড়ে যে কোনো ধরনের সন্ত্রাসী আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে পুরোপুরি নস্যাৎ করে দেয়া হচ্ছে এবং আরও বলা হচ্ছে যে পুরো বাংলাদেশটাকে তারা যে ধ্বংসস্তূপে পরিণত করতে চেয়েছে এটি আমরা কখনোই হতে দিতে পারি না। তারা আরও জানিয়েছে যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে খুব সুন্দর এবং ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র হতে থাকে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর, তাহলে সেটি কিন্তু সবার জন্য খুবই ভয়াবহ এক কার্যক্রমের মধ্য দিয়ে চলে যাবে। নতুন করে
আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বাতিল করা হচ্ছে। এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে এই সব বিষয়গুলো নিয়ে সবাই ইতিমধ্যে কাজ শুরু করেছে। জামাত ইসলামের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই রাজধানী ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র শুরু হয়, তাই আমরা ধানমন্ডি ৩২-কে দখলে নেওয়ার মধ্য দিয়ে মূলত তাদেরকে জানান দিতে চাই যে এটি কোনোভাবেই আসলে সম্ভব নয়।